এত সহজে কোনো মতেই অনির্বাণ রায়ের কাছ থেকে মুক্তি পাবে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় অভিমান করে অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে, স্যার আপনি কোথায় যাচ্ছেন, আমাকে এখানে রেখে বলুন তো। আপনি তো সেদিন আমাকে বললেন যে আপনি আমার এই হাত ধরতে চান, কিন্তু তার শর্ত এরকম করে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আপনি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন একা একা বলুন তো। তখন অনির্বাণ বলতে থাকে, না রায়, আমি যে অন্যায়টা করেছি তারপর হয়তো বা আমার মুখে আর কোনো কিছু বলা সাজে না, তার জন্য আমি চুপি সারে এরকম করে মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছি, কিন্তু তার শর্ত তুমি এখানে কেন এসেছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি কি এখানে অন্য কোনো কাজে এসেছো? আমি খুবই দুঃখিত, হয়তো বা আমি ইন্টারাপ্ট করে ফেলেছি। তখন রাই বলতে থাকে, কেন আপনার কি মনে হয়েছে আমি কি অন্য কারোর জন্য এসেছি? আমি এখানে এসেছি শুধুমাত্র আপনার জন্য। ওদিকে স্রোত বলতে থাকে যে, দাদাভাই প্লিজ আপনি যাবেন না, আপনি চলে যাচ্ছেন কেন অভিমান করে আমার দিদিভাইয়ের উপরে? আসলে তো আমার দিদিভাইটাই বোকা, ও তো নিজের সুখটা বুঝতে পারে না। ও আসলে যে সব থেকে বেশি আপনাকেই ভালোবাসে, আর ও যে আপনার সাথে গোটা জীবনটা সুখে ঘর সংসার করতে পারবে ও সেটা বুঝতে পারছে না। ও ছেলে মানুষই করা শুরু করে দিয়েছে, ও সমাজকে ভয় পাচ্ছে, লোক সমাজের ভয়ে ও যে ডিসিশনটা নিয়েছে সেটার প্রতি ও যথেষ্ট পরিমাণে রিগ্রেট করছে এখন, আর ও ভুলটা বুঝতে পেরেছে। আপনি প্লিজ যাবেন না এই শহর ছেড়ে। তখন অনির্বাণ বলতে থাকে যে, না স্রোত, আমি বেশ বুঝতে পারছি হয়তো বা তোমরা কেউ ওর উপরে প্রেশারাইজ করে গোটা রাত ওকে বুঝিয়ে ভালিয়ে এখান অবধি নিয়ে এসেছো, তাই তো। এখন আমি খুব ভালো করে বুঝে গিয়েছি যে রায়ের মনে যে আমাকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংস নেই, সেটা আমি আন্দাজ করতে পেরেছি। আর আমি চাই না যে রায়ের জীবনে কোনো রকম কোনো বার্ডেন দিতে, তাই আমি নির্দ্বিধায় রায় কোনো কিছু আমি আমার মনেও রাখিনি। আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, আমি আমার মতো করে আমার জীবনটাকে গুছিয়ে নেব। আপনার জন্য আমার বেস্ট উইশেস রইল। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে, কেন আমি যদি আপনার হাতটা ধরতে চাই তাহলে কি খুব একটা ভুল হবে নাকি? আপনি আমার হাত ধরতে চান, আপনি সেদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন হয়তোবা লোক সমাজে সবাইকে শো অফ করার জন্য কি আপনি আমাকে সেদিন এই কথাগুলো বলেছিলেন বলুন তো। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, আমি সেই কথাগুলো মন থেকেই বলেছিলাম, কিন্তু আপনার হয়তোবা বুঝতে একটু ভুল হয়েছে, কারণ আমার মনে আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ফিলিংস ছিল দেখে আমি সেদিন প্রাণ খুলে আমার মনে যা কিছু ছিল সে সব কিছু আমি বলে ফেলেছি। হয়তোবা আমার একটু বলার ধরনটা ভুল ছিল, আমার হয়তোবা বলার আগে আপনার কথাটা একবার হলো মাথায় খেলানো উচিত ছিল, যে হয়তোবা আপনি জিনিসটা খুব ভালোভাবে নাও নিতে পারেন। আমার হয়তোবা একটু একান্তই আপনাকে বলা উচিত ছিল। ওদিকে অনির্বাণ বলতে থাকে, যাকে যাক ভুল হয়েছে তাই এখন শুধরে নেওয়ারই চেষ্টা করছি। ওদিকে রাই বলতে থাকে যে, তার মানে আপনি মুম্বাই যাবেননি? আপনি যখন একবার জেদ ধরেছেন তাহলে আপনি এই জেদটা কোনো মতেই ছাড়বেন না। ওদিকে অনির্বাণ বলতে থাকে, জেদ করি আর লাভ কি বলুন তো? আমি তো আমার লাইফটাকে নতুন করে গোছানোর উদ্যোগ নিয়েই নিয়েছি, আর সেটা আমি কোনো মতেই ছাড়বো না। ওদিকে রাই বলতে থাকে যে, এত সহজে তো আমি কোনো মতেই আপনাকে ছেড়ে দেবো না। আপনার আমার কাছ থেকে পার পাওয়া এত সহজ হবে না অনির্বাণ সিনহা, আপনি আমাকে এখন অবধি জেনে উঠতে পারেননি। এই রাই যখন একটা কোনো কিছু ঠিক করে ফেলে ও সেটা করেই ছাড়ে। আপনাকে যখন আমি একবার উদ্যোগ নিয়েছি যে আপনাকে কোনো মতে আমি মুম্বাই যেতে দিব না, এই শহর ছেড়ে যেতে দিব না, তাহলে আপনার এই যাত্রায় যে আর যাওয়া হবে না সেটা আপনি শিওর থাকতেই পারেন। ওদিকে অনির্বাণ বলতে থাকে, কি কোন অধিকারে আপনি আমাকে এই কথাগুলো বলছেন বলুন তো? এটা কি আপনার মুখের সাথে আদেও? আপনার সাথে আমার কি সম্পর্ক আছে? আমাদের মধ্যে তো কোনো রকম কোনো সম্পর্ক নেই। যাও বন্ধুত্বের সম্পর্কটা ছিল সেটাও এখন চিরতরের জন্য আপনি ভেঙে দিয়েছেন। তারপর আর আপনাকে কি আমার উপর এত অধিকার ফলানো সাজে বলুন তো রাই? আপনি তো এটা অন্যায় করছেন আমার উপর। অধিকার রাই বলতে থাকে, যদি আপনার অন্যায় বলে মনে হয় স্যার তাহলে সেটাই, কিন্তু আমি কোনো মতে আপনাকে যেতে দিব না। আপনারা যাওয়া হচ্ছে না মুম্বাইতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।